আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি নরম তুলতুলে জালিদার চিতই পিঠে। এই চিতই পিঠেটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। অনেকেই আছেন যারা এই পিঠেটা তৈরি করতে গেলে শক্ত হয়ে যায়। আমি যেভাবে তৈরি করছি এভাবে একবার তৈরি করে দেখবেন, একদম নরম তুলতুলে আর জালিদার পিঠেটা তৈরি হবে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দেব বড় কাপের 2 কাপ পরিমাণ পানি। এবার ঢাকা দিয়ে পানিটা একটু গরম করে নেব। এখানে আমি পানিটা ফুটিয়ে নিই। এভাবে যখন দেখবেন বাবলস তৈরি হচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার দিয়ে দেব 3 কাপ চালের গুঁড়ো। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়োটা নিয়েছি। এখানে যে কোনো চালের গুঁড়োই ব্যবহার করা যায়। বাজারে এই চালের গুঁড়োটাও খুব সহজেই পাওয়া যায়। আমি এটি বাড়িতে তৈরি করেছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা টেস্ট অনুযায়ী দেবেন। এবার ভালোভাবে নুনটা মিশিয়ে নেব। এবার যে পানিটা আমি গরম করে রেখেছি ওই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ব্যাটারটি তৈরি করে নেব। এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা কিংবা মোটা হবে না। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন থিকনেসটা এরকম হবে। তো এইভাবে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এবার একটা বাটির সাহায্যে ব্যাটারটি তুলে নেব। আপনারা যদি চান তাহলে এখানে বড় চামচও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি মাটির তাওয়া নিয়েছি। এই পিঠেটি মাটির তাওয়াতে খুব ভালোভাবে তৈরি হয়। তো এবার ব্যাটারটি দিয়ে দেব। ব্যাটারটি দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ছিদ্র তৈরি হবে। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব। খুব বেশি রাখার দরকার নেই। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এবার 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। এখানে দেখুন খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে আর খুব সহজেই ছেড়ে আসছে। দেখুন কতটা সুন্দরভাবে জালিদার পিঠে তৈরি হলো। তো এইভাবেই আমি আরও একটি পিঠে তৈরি করে নেব। এইভাবে যদি আপনারা বাড়িতে পিঠেটা তৈরি করেন তাহলে একদম জালিদার আর নরম তুলতুলে পিঠে তৈরি করতে পারবেন। তো একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এই পিঠেটি আপনারা বাড়িতে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে। আমি একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে চিতই পিঠে করে দেখবেন, একদম নরম তুলতুলে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।